150 জন বডিগার্ডওয়ালা বিগ বস 19 এর কন্টেস্টেন্ট তানিয়া মিত্তাল, যে কিনা দুবাই যায় কেবল বাকালাভা খেতে। এমনই কিছু অদ্ভুত কথাবার্তার রহস্য হলো ফাঁস। মুখ খুলল তানিয়া। জানা গেল শকিং কিছু ইনফরমেশন। অপরদিকে রাক্ষসের পোস্টারের সাথে প্রাভাসের স্পিরিটের পোস্টারের যে এত মিল, সেটা নিয়ে মুখ খুললেন রাক্ষসের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। এবং রাক্ষস নিয়ে থাকছে আরও কিছু আপডেট। সো প্রথমে আসা যাক তানিয়া মিত্তালের কাছে, যিনি বিগ বস 19-এ আলোচনার কেন্দ্রে ছিলেন তার অদ্ভুত দাবি ও আচরণের কারণে। শোতে তিনি 150 জন বডিগার্ড থাকা ও শুধু বাকলাভা খেতে দুবাই যাওয়ার দাবি করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। শো শেষ হওয়ার পর গোয়ালিয়রে ফিরে এক ভিডিওতে নিজের কারখানা দেখান তানিয়া, যেখানে আবারও উঠে আসে তার 150 জন বডিগার্ডের দাবি। তবে তানিয়ার দাবি এইসব কিছুই তিনি বলেননি, সবই বানানো গল্প। জেইসন অর্থাৎ কাদ্রি বিষয়টি নিয়ে মজা করেছিল। তার 150 জনের বেশি কর্মীকেই জেইসন মজা করে তানিয়ার বডিগার্ড বলেছিল। তবে জানা যায় 25 বছর বয়সী সুন্দরী রয়েছে একটি পোশাক কারখানা, একটি ফার্মা কারখানা এবং একটি উপহারের কারখানা। এছাড়াও শো চলাকালীন ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি তিনি একতা কাপুরের কাছ থেকে অভিনয়ের একটি কোর্সও সম্পন্ন করেন। রিয়েলিটি শো শেষ হওয়ার পর শীঘ্রই তাকে অভিনয় দেখা যাবে বলেও জানা গেছে। এদিকে রাক্ষসের পোস্টার নিয়ে ছবির টিম থেকে জানা গেছে রাক্ষসে সিয়ামের এই লুকের ফটোশুট নাকি আরো আগেই হয়েছে এবং তার স্পিরিটের পোস্টার রিলিজের আরো আগেই। সো এখানে তো নকলের কোনো প্রশ্নই আসে না। সিয়াম ও প্রভাসের দুটি লুকের ছবি কোলাজ করে গতকাল ফেসবুকে হৃদয় লেখেন, সন্দীপ রেড্ডি ভাঙা যখন ওল্ড বয় থেকে নেয় সেটা ম্যাশ, লোকেশ কানাগরাজ যখন বুলেট ট্রেন থেকে নেয় তখন সেটা আর্ট, আর কিং সিনেমার ফার্স্ট লুকের কস্টিউমের কথা তো বাদই দিলাম। এইসব তখন হয়ে যায় ইন্সপায়ারেশন। ওদের দেশের দর্শকরাও এইসব সিনেমা দেখে বাহবা দেন, আর আমাদের দেশের নির্মাতারা এমন কিছু করলেই সমালোচকরা তেলে বেগুনে জ্বলে ওঠেন। হৃদয় আরো লেখেন, সকল কাল্ট ক্রিয়েশনে কিছু না কিছু থেকে ইন্সপায়ারেশন নিয়েই তৈরি। দুনিয়া গোল, কোথাও না কোথাও গিয়ে তো মিলেই যায়। সমস্যাটা হলো শুধু আমাদেরটা মিললেই দোষ। আমি নিশ্চিত সন্দীপ রেড্ডি ভাঙা আমার সিন দেখে কপি করেননি, আমার নায়কের চুল দেখে প্রভাসের হেয়ার স্টাইলও সেট করেননি। তার স্পিরিটের সঙ্গে রাক্ষসের কোনো মিলও থাকবে না। তবুও যদি কোথাও গিয়ে কিছু মিলে যায় তাহলে আমরা ধরে নিব ব্যাপারটা কাকতালীয়। যাই হোক, রাক্ষস হতে যাচ্ছে এক অন্ধকার ও সহিংস গল্প নির্ভর সিনেমা, যা দেশীয় চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। এর শুটিং এর জন্য নাকি এবার 4 জানুয়ারি পুরো টিম শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে 2 সপ্তাহ ধরে সিয়াম আহমেদের সঙ্গে শুটিং করবেন সুস্মিতা সহ অন্যান্য শিল্পীরা। শ্রীলঙ্কার পাশাপাশি মালয়েশিয়াতেও নাকি সিনেমাটির কিছু অংশের শুটিং হবে। এছাড়াও জানা গেছে সিনেমায় এক বলিউড অভিনেতা ভিলেন চরিত্রে থাকতে পারেন। যদিও নির্মাতারা বিষয়টি গোপন রেখেছেন, তাহলে ধরেই নেওয়া যায় মেহেদী হাসান হৃদয় ব্লকবাস্টার একটা সিনেমা আমাদের উপহার দিতে যাচ্ছেন। এখন দেখাই যাক অডিয়েন্সের এক্সপেকটেশন কতটা ধরে রাখতে পারেন তিনি।